আসসালামু আলাইকুম শাহিন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আচ্ছা, আপনার কাছে আজকে আমরা আসলাম ছাগল বিষয়ে কিছু তথ্য জানার জন্য। হ্যাঁ, তাহলে আমরা শুরু করতে পারি। হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, আপনার এই ছাগল জগতে ব্যবসা কত বছর আপনি আছেন, জড়িত আছেন? মোটামুটি 21 বছর পার হইলো আর কি। 21 বছর যাবত পার হলো আপনার এই ছাগল ব্যবসায়। হ্যাঁ। আচ্ছা, এই পেশায় যদি কেউ আসতে চায়, কেউ যদি ছাগল লালন পালন করতে চায়, তার কি জাতের ছাগল দিয়ে লালন পালন করলে সে বেশি লাভবান হবে, প্লিজ একটু বলবেন আমাদেরকে দয়া করে। এটা খুব ভালো প্রশ্ন করছেন আপনি। বিষয় হলো, আমি তো কসের ছাগল নিয়ে শুরু করেছি প্রথম। হ্যাঁ, 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 মানে আগে অরিজিনাল চাল সংগ্রহ করিচ্ছ না। করেছিলেন বা হ্যাঁ, অরিজিনাল যেটা 100% হ্যাঁ, ছাগল মানে অরিজিনাল ব্যাক রিপোর্ট আসে। ওগুলোর ব্যাকগ্রাউন্ডে অনেক খারাপ রিপোর্ট আসে। হ্যাঁ, বলে যে ভাই হিটে আসে না, পাটা দিয়ে থাকে না, মেলা দিন পরে বাচ্চা দেয়। পরে দর্শক যেটা চায় সেটাই আমার থাকা লাগবে। জি, জি, জি। পরে আমি ওই চাল আর অরিজিনাল আমি কিনি না বা তুলিও না খামারে। তখন ক্রসবিট দিয়ে শুরু করছেন আপনি? হ্যাঁ, তখন প্রথমে থেকে ক্রস বিটটা শুরু করছি। আপনার কাছে আমাদের আরো একটি প্রশ্ন। এই শীত তো পড়ে গেছে বাংলাদেশে, প্রায় সব জায়গায় ভালো মতনই শীত পড়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, এই শীতে নাকি শুনতেছি অনেকের কাছ থেকে ছাগলের খুবই অসুখ বিসুখটা বেশি। এই শীতের ভিতরে আমাদের প্রিয় দর্শক যারা আছে, তারা ছাগলকে কিভাবে সুরক্ষিত রাখবে এবং কি কি ট্রিটমেন্ট দিলে ছাগল আপনি ধরেন রোগগুলো যদি হয় সেগুলো থেকে মুক্তি পাবে, সেই বিষয়ে একটু আমাদেরকে বলবেন হ্যাঁ। প্লিজ। আপনি খুব সঠিক প্রশ্ন করছেন। বিষয় হলো, ছাগল লওয়ার আগে পরামর্শ জি, জি, পরামর্শ সঠিক যদি না দিতে পারি তাহলে ছাগল নিয়ে লস খাবি। জি, অবশ্যই। আর আমার এখনকার জগতে সবাই পেটের ধান্দা করে, নিজের পেটের ধান্দা করে। জি, জি, অবশ্যই। ছাগল অন্য হাতে তুলে দিলেই বাইসে যায়। হ্যাঁ, তা তো অন্যজন কেউ অবশ্যই। লালন পালন করবি এই সঠিক তথ্যটা দেয় না। ও ছাগল চাইলে হলে একরকম, নতুন কাস্টমার জি। ও দিয়ে দিল আরেক রকম, মানে আমার মন মতন দিয়ে দিল। হ্যাঁ, হ্যাঁ, তাহলে তাহলে ও তো লস লস। খাবি। হ্যাঁ, অবশ্যই লসের ভাগি আর পড়বে সে। যদি বলা যায় আপনি নতুন না পুরাতন, যদি আপনি নতুন, তাহলে প্রথম হলো 5টা ছাগল দিতে হবে। 5টা চারিতে ছাগল দিয়ে 5টা শুরু দেওয়া করবে আর লাগবে। কি। আর একটা ভালো মানের পাটা দেওয়া লাগবে। হ্যাঁ, দিলে ধরেন ওই 5 মাস বা 2 মাস বা 4 মাস দেখবি লালন পালন করে যে আমি কত দূর আগে। যদি দেখে যে আমি লস খাচ্ছি, তাহলে 5-6টার মধ্যে চলে গেল, লসের পরিমাণ কম হলো। জি, আর অবশ্যই। যদি না 5-6টা নিয়ে আমি হয়তো আগাচ্ছি, তাহলে আমি আস্তে আস্তে 5টা থেকে 10টা হবে, 10টা থেকে 20টা হবে। 2 বছর তাহলে 5 সাথে কত ছাগল হবে? অনেক ছাগল হয়ে যাবে আর কি অনেক ওখান ছাগল থেকে। হবে। তাহলে কিন্তু আগে গেল। জি, অবশ্যই। আর ফাঁক তাহলে কিন্তু নাম হলো আমার, জি, জি। যে শাহিন ভাইয়ের কাছে ছাগল নিয়ে আমি সঠিক পরামর্শ পাচ্ছি। হ্যাঁ। আর সঠিক আমাকে জাত দিছে। জি, জি। আর আজকে আমি দূরে গেছি। হ্যাঁ, হ্যাঁ। মানে আমি চাই যে আমার সম্মান আর আমার দ্বারা 10 টাকা একজনের লাভ হবে, আমি এটা চাই। জি, জি। আমি চাই না যে আমার কারো দ্বারা যেন ক্ষতি লস হোক। খাবি, হ্যাঁ। আমি এটা চাই না। জি, আমার অবশ্যই। হিসাবটা আলাদা। মানে কে কি করছে ওদের হিসাব নাই আমার কাছ। আমার সঠিক হিসাব করব, সঠিক ব্যবসা করব, আর সঠিক পণ্যটা 10 হাতে তুলে দেবো। আমার হচ্ছে হিসাব হলো এরে। আমরা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে এই শীতকালে ছাগল কিভাবে রাখলে অসুখ থেকে মুক্ত থাকবে আর কি। হ্যাঁ, এটা একটা খুব ভালো প্রশ্ন করছেন। বিষয় হলো, ছাগল যদি 5টা নেন আর 10টা নেন, পিপিআর ভ্যাকসিন করা লাগবে। জি, জি, মানে পিপিআর সামনে, ভ্যাকসিন। হ্যাঁ, সামনে হলো শীত। শীতের জন্য পিপিআর ভ্যাকসিন করা লাগবে। তারপর যে ছাগলটা নিয়ে যায় থুবেন, ওই বাসস্থান কই আমরা, হুম, হুম। মানে বাসস্থান ঘর এলান লাগে, চারিদিকে তিরপাল দিয়ে ঘেরা লাগবে। মানে উঁচা যদি জায়গা যদি ছন, চারিদিকে তিরপাল দিয়ে ঘেরা লাগবে। যেহেতু আমি হলো এদিন ঘিরে আছে, হ্যাঁ, এই যে আমার এগুলো ঘিরে আছে, আমি সন্ধ্যার পর এলে নামা দিলে ঠান্ডা লাগে না। আর আরেকটা হলো, মেন হলো গায়ে শীতের পোশাক গাইতে দেওয়া লাগবে। যত্ন যদি আপনি যদি না করেন কোনো হ্যাঁ, জিনিসের, হ্যাঁ, আপনি রত্ন মিলবে না। ঠিক, অবশ্যই। বুঝলেন নি? জি, জি। ছোট ছালেকেও সবাই বাপ মা শীতের পোশাক কিনে দেয়, গায়ে দেওয়া মেলা কিছু কিনে পাতি দেয়। কিন্তু এইগুলো তাই, মানে ছাগলও তো তাই। হুম, সর্ষের তেল দেওয়া লাগবে, ঠিক। লাখ মুখে যদি সর্দি টর্দি লাগে ভালো সর্ষের হয়ে তেল যাবে আর কি দেওয়া এটা লাগবে, দিলে। বা ভালো গরম কাপড় দিয়ে ঢেকে থাকা লাগবে। আর সকাল আপনার বেলা থাকতে ছাগলটা ঘরে তুলে ফেলাতে লাগবে। আর বেলা যখন রোদ বাড়াবি, মানে 8টা-9টা যখন বাজবি, যখন রোদ বাড়া গেল, গরম হলো, সেখানে আবার ছাগল ঘরেতে বাইর করা লাগবে। আবার সন্ধ্যার আগে মানে বেলা থাকতে ঘরে ছাগল তোলা লাগবে। তো এই করলেও ছাগলটা মানে সুস্থ থাকবে আর কি। মানে অসুখ বিসুখ আর কি আর হবে না। মানে এর কেউ জানে না। বুঝতে পারছেন? জি, আপনার তো দেখি সারা বাংলাদেশে অনেক নাম ডাক আছে, সারা বাংলাদেশের মানুষই প্রায় আপনাকে চিনে। সেক্ষেত্রে আমরা আসছি আমাদের দর্শকের উদ্দেশ্যে হ্যাঁ, আপনার পরিচয়টা করায় দেওয়ার জন্য। বিষয় হলো, আমার আপনার বাসা, পরিচয়টা দিয়ে দিবেন একটু ভালো করে হ্যাঁ, আমাদেরকে, কোথায় ঠিকানাটা? আমার বাসা হলো নাটোর নলডাঙ্গা সাগরপাড়া গ্রাম। আমার নাম বড় শাহিন বলে পরিচয়। আর আরেকটা বিষয় হলো, মানে গরিবের বন্ধু বলে একটু পরিচয় আছে আর কি।
মানে কম দামে ছাগল দিই আর সঠিক জিনিস মানুষের হাতে তুলে দিই বলে বড় সাইন বলে বলে, আর হলো গরিবের মধ্যে বলে সবাই পরিচিত এখন হচ্ছে বর্তমান। আচ্ছা, সেক্ষেত্রে যদি কেউ ছাগল নিতে চায় আপনার কাছ থেকে, তো তাহলে তো আপনি দিতে পারবেন। হ্যাঁ দিতে পারবো। আর একটা ব্যাপার হলো, প্রশ্ন হলো আপনার সরজমিনে আসে ছাগল লওয়া সবচেয়ে ভালো। জি, ধরেন আমার কাছে মেলা ছাগল আছে, সব ভিডিও তো দিতে পারি ভিডিওতে না। দেওয়া সম্ভব না, ঠিক ধরেন অবশ্যই। আমি যদি একটা 2 লাখ 3 লাখ টাকার খামার যদি করি, হ্যাঁ হ্যাঁ, তাহলে আমার এটি আসলে ওরও ভালো হবে, আমারও ভালো হবে। জি জি, মানে পরামর্শ আমি দিতে পারবো। আর পরামর্শ মোবাইলে তো দিবেন। সবকিছু পরামর্শ জি দিতে না, পারবো জি না। না, মোবাইলে কোনো সমস্যা আর সবচেয়ে দেওয়া কাছে সম্ভব একটা না। মহব্বত বাড়ে, আর দূরে তাহলে মহব্বত কমে। হ্যাঁ এটা হ্যাঁ, এটা আমার জ্ঞানের কথা। জি জি, অবশ্যই। যে ধরেন কাছে এলো, ভাই আমি কিছু বুঝি না, আপনি আমাকে সাজা দেন, তাহলে আমার মন মতন আমি দিয়ে দেবো, সমস্যা নাই। বুঝছেন? জি, এই হলো কাহিনী আমার। কি প্রশ্ন আপনার কাছে, এই ছাগলকে কি খাবার দেন আপনি? আর হ্যাঁ, হ্যাঁ আরেকটা খুব ভালো প্রশ্ন করছেন। বিষয় হলো আমি হলো খাবার দিয়ে হলো 2 বেলা। হ্যাঁ হ্যাঁ, সকাল 8টা বা 9টার দিকে যে খাইতে দিই, সেটা কাঠুলো পাতা বেঁধে দিই। আর সাইডে কাঠুলো পাতা যখন হয়ে যায় খাওয়া, সেটা গমের ভুসি আর আমি খের খাওয়াই, মানে আউরের খের খাওয়াই। যেটাকে আমরা খড় বলি। হ্যাঁ খড়, কেউ খের কয়, কেউ খড় কেউ কয়, খড় মানে বলে আর বিভিন্ন কি। জাতের বিভিন্ন কথা বলে। হ্যাঁ আমরা হলে খের খাওয়াই। জি, মানে তারপর ছোট ছোট খের আছে না, হ্যাঁ, ওই খের আর ভুসি মাখা দিলে ছাগলটা খুব খায় ভালো। খুব সুন্দর খায়। হ্যাঁ, আমি হলো 100 গ্রাম ভুসি দিই আর 100 গ্রাম আবর দিই, যে দুটো মিলে একজাত মিশিয়ে দিলে ছাগলটা খায় ভালো। খুব সুন্দর খায়। হ্যাঁ যারা ছাগল নিবে তারা এই পদ্ধতিতে ছাগল লালন পালন করতে পারবে তো? হ্যাঁ পারবি। আর বিষয় হলো মানে ওই যে বললাম পরামর্শ ভালো পরামর্শ যদি লাগবে, সঠিক দিতে পারি, ও লাভ তাহলে করতে হবে। পারবি। আমার কাছে আইলে আমি বেশিরভাগ ছাগল ধরেন খের খাই, ছাগল রাখি। আচ্ছা, সেই আমি তো ক্ষেত্রে আরেকটা প্রশ্ন আপনার কাছে, এই যে কাঁচা ঘাস, হ্যাঁ, এটা কি মাস্ট রাখতে হবে, না এই খড় খায়াও কেউ কাঁঠাল পাতা এবং খড় দিয়ে ছাগল পুষতে বিষয় পারবে? হলো ধরেন যারা শহরমুখী, হুম, যারা ছাগল পালে তারা তো কাঁচা ঘাস পায় না, সম্ভব বাজারে না কাঁচা কিনতে ঘাস কিনলে গেলে 1 মুঠ পায়। হ্যাঁ হ্যাঁ, মানে আর আমার এলাকা ঘাস, মানে এলাকা তো আমার অ্যাভেলেবল আছে। অ্যাভেলেবল ঘাস আমরা খাওয়াই, সমস্যা নাই। মানে কিনেও খাওয়াই। আবার হলে আমি আমি কিন্তু ঘাস চাষ করিনি, হ্যাঁ, মানে আমার তো সময়ের খুবই অভাব। জি জি, আর আমি তো ব্যস্ত, মানে সবসময় ব্যস্ত থাকি, যেহেতু আমার লোকজন থাকে, ওরা আওয়ার ভুসি বেশিরভাগ খাওয়ায় ছাগলে। আর মেলায় যে শহরমুখী লোক থাকে, ভাই আমি তো শহরে থাকি, তো আমাকে আওয়ার খানার ছাগল একটা দিয়েন, আওয়ার হ্যাঁ, ভুসি যেটা খায়, যেটা আবার ভুসি খায়। হ্যাঁ সেরে দিয়েন। আমি ওরা সঠিক চাউলটা দিয়ে দিই, পরে পাওয়ার পর বলে যে না ভাই আপনার কাজে কথা মিল আছে। আচ্ছা শাহিন ভাই, আরো একটি প্রশ্ন ছিল আপনার কাছে আমার দর্শকের উদ্দেশ্যে। সেটা হচ্ছে, ছাগলের যদি ঠান্ডা লাগা থেকে কোনো রোগের সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে আপনাদের কাছে কিভাবে ট্রিটমেন্টের পরামর্শ দেন আপনারা? একটা সুন্দর প্রশ্ন করছেন। আসলে ঠান্ডা লাগলে, ঠান্ডা থেকে সর্দি লাগে, হ্যাঁ, সর্দি লাগে। সর্দিতে জ্বর আসে, কাশি হয়, হ্যাঁ হ্যাঁ, আবার পেট ফুলে যায় খাবারের জন্য, খাবার একটু যদি বেশি যদি হয়ে যায়, খাবারের পেট ফুলে যায়, গ্যাস হয় তখন। হুম, আর প্রথম ঠান্ডা লাগলে সর্দি লাগে, সর্দির জন্য আমরা হলো হিকটাসিন বড়ি খাই, হ্যাঁ, মানে হিস্টাসিন। মানুষও খায় এগুলো একটু। হ্যাঁ, ওটা মানুষের, ওটা হ্যাঁ, বের। হিকটাসিন খাইলে একটু দ্রুত কাজ করে, কেউ জানে কেউ জানে না। হ্যাঁ আর গায়ে যদি জ্বর জ্বর ভাব আসে, আমরা প্রথমে একটা পেলেন নাপা বড়ি খাওয়া দিই। পেলেন নাপা বড়ি খাইলে জ্বরটা ভালো হয়ে যায়। মানে অল্পতে এটা চিকিৎসা? হ্যাঁ অল্পতে ভালো হয়ে যায়। তারপরে যখন ধরেন জ্বর যখন ভালো হচ্ছে না, হ্যাঁ, আপনি জ্বর মাপা লাগবে। যে কোনো ডাক্তার যদি আসে, আমি বলবো ভাই জ্বরটা মাপে চিকিৎসা দেন। এই এখনকার দুনিয়া কেউ ভুলভাল চিকিৎসার জন্য মেলা ছাগল নষ্ট হয়ে যায়। জি, সেখানে শাইন ভাইয়ের দুর্নাম হয়, জি বা জি, ডাক্তার অবশ্যই। কিনে তার আবার দুর্নাম হয়। হ্যাঁ হ্যাঁ, কিন্তু মেলা হলো সঠিক চিকিৎসা, জি, এটাই মানে অভিজ্ঞতা ডাক্তারদের চিকিৎসা করবেন। আর না হলে আমার কাছে ফোন দিবেন, আমি সঠিক তথ্য তথ্যটা দেওয়ার দিয়ে চেষ্টা দেবেন আর করবো। কি। তারপরে হলো আপনি যে চাল ধরেন খাওয়ার একটু বেশি হলে পেট ফুলে যায়, হ্যাঁ, মানে গ্যাস হয়। যেটাকে আমরা ফুড পয়জনিং বলি আর কি। হ্যাঁ, আমি হলে গ্যাসের জন্য মানুষেরই বেশিরভাগ আমি চিকিৎসা বেশি, মানে মানুষের যে চিকিৎসা। ওষুধ খায় আমি এক বেশি খাওয়াই। হ্যাঁ, সেগুলো বড়ি আছে, সেগুলো হ্যাঁ সেগুলো বড়ি খাওয়া দিলে ছাগলের গ্যাস ট্যাস থাকে না, গ্যাস কমে যায় আর কি। ভালো হয় আর কি, আল্লাহ দোয়া। আহ, আর হলো আর যদি হলো পাতলা পায়খানা যদি হয়, হুম, পাতলা পায়খানা হলে আমি হলো সালফাফিলাস 3 বড়ি খাই। হ্যাঁ। সালফাফিলাস 3 বড়ি আর্ধেক খাওয়া দিলে আল্লাহ রহমত ওটা ভালো হয়। আচ্ছা শাহিন ভাই, হ্যাঁ। আপনার কাছে কি কি জাতের ছাগল আছে? বেশি হলে ধরেন আমার কাছে কচের জগতের যত ছাগল আছে সব ধরনের ছাগল? সব পাবি, খাসি breed? পাবি, পাটি পাবি, কিন্তু আমি ছোট ছাগল কম বেশি, সব আমি সব মাছাল বড় বেশি। মা ছাগল গুলো আর কি। বেশি হলে কি জানেন, সাপোজ হলো আপনার এই যে ছাগলটা বুঝাই, হ্যাঁ, এটা। এর কাছে 25 কেজি 26 কেজি মাংসই আছে, হ্যাঁ তাহলে এরকম ছাগল আমি 22,000 23,000 কম বেশি। হ্যাঁ, তাহলে একটা ছাগল যদি সমস্যা জমি যদি করে খায়, হ্যাঁ, তা 25-26 কেজি মাংস পায়। জি, এজন্য ছোট বাচ্চা আমি বেশি না, মানে ছোট বাচ্চার ঝামেলা বেশি, হ্যাঁ হ্যাঁ, মানে খায় না, অসুখ বিসুখ বেশি হয়, পেয়ে পেয়ে করে।
মেলা দর্শক মানে আমার কাছে ফোন দিয়ে যাবে কি ছাগল দিলেন, মানে খালি খায় না, ঝামেলা করে, রাতে ভেবা। এই জন্য আমি সব মা ছাগল বড় ছাগল বিক্রি করি। আর আমাকে যদি কোনো কাস্টমার যদি ফোন যদি দেয়, কিন্তু বাচ্চার কথা কোয়া যাবে না। জি জি সব খাসি ছাগল দিতে পারবো, সব। মা ছাগল দিতে পারবো, আবার মায়ের সাথে বাচ্চা আছে, হ্যাঁ এলে ছাগল আমি দিতে পারবো। শুধু বাচ্চা, ছোট বাচ্চা বিক্রি? ছোট বাচ্চা আমি বেশি না বড় ভাই, কিসে জানেন, কারণ এই যে সমস্যা। শীতকালের একটা ব্যাপার আছে, আর ছোট বাচ্চা বেচা মানে মেলা অভিশাপ। জি জি, কারণ হ্যাঁ, ওর সাথে মা যদি থাকে তাহলে ওটা তাহলে আমি দিতে পারবো। হ্যাঁ আর ছোট বাচ্চা আমি আগে বেচির জন্য, হ্যাঁ আগে বেচির জন্য, কিন্তু জি, এখন জি। আর বেশি না। হ্যাঁ হ্যাঁ। মানে মানুষ সবাই বোঝা শিখেছে, মানে টেকার দাম আছে। জি এটা আমি অবশ্যই। চাই না যে আমাকে একটা ছাগলের লস খায়। মানে আমার কথা যে একটা কাস্টমার আমার হলো গাছ। হ্যাঁ, কারণ ছাগলের অসুখ বিসুখ আছে, হায়াত মৌত সমস্ত কিছু আল্লাহ হাতে। হ্যাঁ, বিষয় হলো আমি বুঝি যে একটা কাস্টমার মানে আমার গাছ। জি জি আমি ফল খাওয়ার আশায় গাছ লাগাই। ওই কাস্টমার ছাগল নিয়ে যদি আমাকে লস যদি খায়, তাহলে আমি বুঝি আমিও লস খাবো। হ্যাঁ হ্যাঁ। ও তো পাইলবি না। জি আর আমাকে যদি যে পণ্যটা নিল লাভ করতে পারলে আমারও নাম হবে, জি অবশ্যই। তাই না? ও লাভ হলে আমারও নাম হলো। জি আমি এই হিসাব করে চলি। যে আমি চাই না যে একটা দর্শক আমাদের ক্ষতিগ্রস্ত হবে, ওই আমি ব্যবসা করতে পারিনি। আর আপনি একটা কথা বলেছেন যে গোটা বাংলাদেশ এত অর্জন কিভাবে হলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমার কথা হলো কাজে কথা মিল থাকা লাগবে। হ্যাঁ অবশ্যই। আর কথা হলো মুখ কন্ট্রোল করা লাগবে। জি জি সত্যি কথা কয়ে ছাগল বেচবেন। আমার কথা যে আমার কাছে বিভিন্ন জাতের ছাগল আছে, কিন্তু আমার কাছে যেটা গাভিন হ্যাঁ সেটা বলবো গাভিন। জি আর যেটা গাভিন নাই, আমাকে যদি বল যে 1 লাখ টাকা দাম দেবো একটা গাভিন ছাগল দেন, আমি মিথ্যে কথা ছাগল বেচবো না। জি জি অবশ্যই। যেহেতু টাকা পয়সা ধন সম্পদ আমার কিন্তু কবরে যাবি না, জি জি আমার অবশ্যই। সঠিক আমলটা কবরে যাবি। হ্যাঁ হ্যাঁ আর যে কাস্টমারের সঠিক জিনিস দিছি, ওই কথা যদি বলে যে না শাহিন ভাইয়ের কাজে কত মিল আছে, তাহলে আমি কবরে শান্তি পাবো। হ্যাঁ আচ্ছা। আর কথা না শাহিন ভাইকে দিছি গাভিন বলে দিছে 3 মাসের গাভিন, আচ্ছা 6 মাস হয়েছে আমার বিয়ে হচ্ছে না, হ্যাঁ, আবার বাসায় যা আবার নতুন করে হিট আসছে। এটা কিন্তু একটা প্রতারণার ব্যবসা জি ভাই, জি জি বুঝছেন? অবশ্যই। ধরেন আমার কাছে মেলা গাভিন মেলা ছাগল থাকে, হ্যাঁ আমার আমার কাছে যদি পাঠাও থাকে, জি আমার কাছে পাঠা থাকে, তা আমি দর্শক বলে যে ভাই আমাকে একটা ভালো ছাগল দেন, ভালো পাঠাতে ধরে দেন। তাও আমাদের দিতে তপন পারবেন। আছে হ্যাঁ হ্যাঁ তপন দাদা। রামপুরা বাড়ি, হ্যাঁ, ওই চিনি, তপন ভাইকে আমি পাঠাতে আমাদের ধরে চ্যানেলে নিয়েছি। তপন দাদারও ভিডিও করা আছে। হ্যাঁ, মানে আমি দর্শকের চাহিদা মিটাতে আমার এত কষ্ট করা লাগে আমি করব, হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি সঠিক জিনিস দিব, জি অবশ্যই। আমি 2 নম্বরে জিনিস দিব না। আর আপনি হলো আমার খামারে যদি এসে ছাগল যদি নেন, একটা ছাগল 1000 কম পাবেন, বুঝছেন? অবশ্যই। জি কিসের জি জন্য জানেন? এই ছাগলটা যদি আমি একটা দর্শকের কাছে অনলাইনে যদি বেশি, হ্যাঁ হ্যাঁ তাহলে 1000 আমার খরচ হয়। জি অবশ্যই। তাহলে আসে ধরেন বাড়ি গাছ যদি আসে, তাহলে আমি 1000 কম পাইলো। জি অবশ্যই আর যদি অনলাইনে কিনে 1000 বেশি লাগবে। অবশ্যই। আর কারণ অনেকে আছে আপনার আসতে পারে না, তারা অনলাইনে হ্যাঁ। কেনার। আর আরেকটা কথা হলো, আমাকে ছাগল যদি আপনি টাকা পেমেন্ট করতে হবে আগে, হুম 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 টাকা পেমেন্ট করতে হবে, তারপর ছাগল পাবি। জি আর আমার টাকা পেমেন্ট করার দায়িত্ব উনার, হ্যাঁ আর ছাগল দায়িত্ব হলো আমার। জি জি অনেকে বলে যে ভাই আমি মেলা প্রতারণা অমুক আছে অমুক আছে। যে আমার প্রশ্ন হলে আমার গল্প কে শুনেছেন নাকি, আমাকে প্রতারণা হচ্ছেন কি না, জি জি আমার কথা বলা লাগবে। কে কি করছে দেখার নাই। জি অবশ্যই। আমি ঠিক, দুনিয়া ঠিক, জি আমি সঠিক, বাংলাদেশ সঠিক, আমি মনে করি যে আমাকে ছাগল নিলে ছাগল পছন্দ করবেন, দাম দর হবে, টাকা পেমেন্ট করবেন, আপনার নাম ঠিকানা দিয়ে দিবেন, ওই ঠিকানা ছাগল পুষে যাবে, কিন্তু বাস স্ট্যান্ড পর্যন্ত, জি কিন্তু জি আপনার বাড়ি পর্যন্ত পুষবি না। কারণ অবশ্যই। আপনার বাড়ি হলে ধরেন মানে সাপোজ বোঝা হলো গ্রামের মধ্যে, হ্যাঁ আর বাস স্ট্যান্ড ধরে আপনার গ্রামের থেকে একটু ভিতরে। 4-5 কিলো দূরে, কিন্তু ওই বাস স্ট্যান্ডের থেকে লোয়া লাগবে। জি জি আর আমি গোটা বাংলাদেশ আমি ছাগল পোষা দিই, মানে গোটা বাংলাদেশ বাস স্ট্যান্ড পর্যন্ত, কিন্তু গ্রাম পর্যন্ত পৌঁছাতে পারবো না। জি জি এটা কিন্তু আমার সঠিক কথা। জি। শাহিন ভাই, হ্যাঁ ভাই, আজকে এটা কিসের ইনজেকশন করতেছেন আপনি ছাগলকে? এই ছাগলটা একটু গায়ে জ্বর জ্বর ভাব, হ্যাঁ জ্বর আসছে ছাগলের। জ্বর জ্বর ভাব আছে, তো এই যে আমি ছাগলের এই যে জ্বরে ইংরেজ করছি। একটু ভালো করে দেখায় দেন ইনজেকশনটা, একটু ঘুরাই দেখান, ঘুরাই দেন তাহলে ভালো মতো লেখাটা। হ্যাঁ এই যে বলে যাচ্ছে। আপনার নেবা ধরে হ্যাঁ এই গেছে করলে, আর এই যে এই দুইটা আমি ইংরেজ করি, এই দুইটা। ইন্টারভেট আর স্টারভেট। হ্যাঁ হ্যাঁ, এটা দিলে কি জ্বরের জন্য? হ্যাঁ, এটা জ্বর সর্দি কাশ সবকিছু। খালি এই দুটো ইংরেজ যদি কোর্স করতে পারেন, হ্যাঁ আপনি অনেক অসুখ ভালো হয়ে যাবে। হ্যাঁ। জ্বর সর্দি কাশ নিমোনা মানে যা আছে সব ভালো হয়ে যাবে। আর আপনার আরেকটা কথা বলার ছিল, যে ইনজেকশনটা দেন, এটা অভিজ্ঞ ছাড়া কিন্তু ইনজেকশন দেওয়া যাবে কি? না, দিতে পারবেন না। এই যে আমি না, না। দেখা দিচ্ছি, হ্যাঁ, এটা করেন। এ দেখে কি শিখতে পারবি না? হ্যাঁ, অবশ্যই। শিখতে হবে, এটা কোনো অন্টল ব্যাপার। তাহলে আমি তো এই জগতে আছি, হ্যাঁ আমি তো আর শিখে আসিনি, জি মানে জি এভাবে তো আমি আস্তে আস্তে শিখেছি। দেন এই ছাগলের জন্য 2 মিলি, 2 মিলি। এই যে 2 মিলি নিলেন, হ্যাঁ 2 মিলি নিলেন, নিয়ে
এই যে এই যে ধরবেন এই জায়গা, এই যে এটা তো হেনে, হ্যাঁ এটা তো হেনে, এই হেনে এবার ধরে চামড়ার নিচে পুরে দিয়ে দেবেন। এটা তো চামড়ার নিচে দিন, হুম বুঝতে পারছেন? জি। চামড়ার নিচে দিন হয়ে গেল। এখন ওই এই হেনেতে একটা দিবার, দুই পাশে দুইটা আর কি। এটা যদি হাড়ে লেগে যায় ইনডেশন হাড়ে লাগানো যাবে না, এই যে এটাই তো জানা লাগবে যে এই জিনিসটাই জানা লাগবে আর কি। হাড়ে দেওয়া যাবে না। হাড়ে দিলে ক্ষতি হয়ে যেতে পারে। হ্যাঁ, তাহলে এই ইঞ্জেকশন যদি ডাক্তারের জানে যদি দিলে উনি হ্যাঁ 500-600 টাকা বিল দিবি, অবশ্যই। তাহলে আপনি চাইছেন, আমি চাই যে 500 টাকা দিব, জি না, 500 জি না, টাকা আমার সেফ হয়ে গেল, অবশ্যই। আমার 2 বস্তা মানে ডাবর খুশি টাকা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এই হেনাতে এটা চলে, আচ্ছা একটু দেখান ভালো করে আপনি আমাদেরকে। এবার আসেন। এই যে চামড়ার নিচে ঢালি হবে, এটা হয়ে গেল। আচ্ছা। এবার তো কেউ দেখায় না, না না কখনোই না। মানে সবাই মানে খালি পেটের ধান্দা, মানে জি 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 জি। কিভাবে সঠিক তথ্যকে তুলে ধরতে পারে না। না না সবাই খামারি মানে পরিচয় দেয়, জি অবশ্যই। মানে আমাকে যে 10টা-15টা ছাগলের মধ্যে খামার হয়ে গেল, কিন্তু সঠিক প্রশ্ন করে দেয় না ভাই, মানে উত্তর দেয় না, মানে বুঝেন তো। জি জি কিন্তু কারো কথা না কয় ভালো, অবশ্যই। নিজের ব্যবসা করতে গেলে যে প্রতিষ্ঠান মানে চালান যে সঠিক যে মানে কথা সেটাই তুলে ধরে দর্শকের।